Hello my dear viewers, Assalamu alaikum. In this tutorial, I am going to tell you a very interesting short story, A Mother in Mannville, written by Marjorie Kinnan Rawlings of HSC English First Paper textbook. According to the old edition of the text, it is in Unit 6, Lesson 3. But according to the new edition of the text, it is in Unit 5, Lesson 3. However, আমরা গত 4টি টিউটোরিয়ালে এই গল্পটির অধিকাংশটাই শিখেছিলাম। 4টি টিউটোরিয়ালে ঠিক এই পর্যন্ত শিখেছিলাম, অর্থাৎ অফ মাই কনসার্ন এই পর্যন্ত শিখেছিলাম। তাহলে আজকে আমরা এখান থেকে শুরু করব। তাহলে চলুন শুরু করি। হি বলতে এখানে জেরি বোঝাচ্ছে। আমরা তো গল্পটি জানি, জেরির সাথে কথা হচ্ছে লেখিকার, অর্থাৎ জেরি এবং লেখিকা আর লেখিকার একটি পয়েন্টার ডগ রয়েছে, সেটাও আমরা জানি। তাহলে শুরু করি। He came every day and cut my wood and did small helpful favors and stayed to talk. সে প্রতিদিন আসতো আর কাঠ কাটতো এবং ছোটখাটো উপকার করত এবং কথা বলার জন্য অবস্থান করত। The days had become cold and often I let him come inside the cabin. ওই দিনগুলোতে বেশ ঠান্ডা পড়ছিল, তাই আমি তাকে কেবিনের ভিতরে আসতে দিতাম। He would lie on the floor in front of the fire with one arm across the pointer and they would both doze and wait quietly for me. এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে ডোজ। ডোজ হচ্ছে ভার্ব, এর মানে হচ্ছে তন্দ্রা যাওয়া বা ঝিমানো। তাহলে এই ডোজ ভার্বটির সিনোনিম হিসেবে আমরা বলবো স্লিপ অথবা স্লাম্বার অথবা ন্যাপ, স্নুজ, কিপ, ক্যাটন্যাপ, ড্রাউজ ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ কি বলবো? ঝিমানোর উল্টোটা হচ্ছে জেগে থাকা, তার মানে ডোজের অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো ওয়েক, ওয়েকেন, অ্যাওয়েক, স্টার, রাউজ, অ্যারাউজ, প্রভোক ইত্যাদি। আর এইখানে একটি শব্দ আছে দেখুন, কোয়েট থেকে এসেছে কোয়েটলি। কোয়েট হচ্ছে শান্ত বা নিরিবিলি, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ, আর কোয়েটলি হচ্ছে অ্যাডভার্ব। কোয়েটলি মানে হচ্ছে তাহলে শান্তভাবে বা নিরিবিলি ভাবে অথবা চুপচাপ ভাবে। তাহলে কোয়েটলির সিনোনিম হিসেবে আমরা বলবো নয়েজলেসলি, ইনঅডিবলি, সফটলি, সাউন্ডলেসলি, সাইলেন্টলি, জেন্টলি ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম আমরা কি বলবো? অনেক শব্দ করে বা উচ্চস্বরে অথবা গ্যাঞ্জাম করে এরকম কোনো কিছু হবে। তার মানে কোয়েটলির অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো লাউডলি, অডিবলি, নয়েজিলি, সিরিলি, স্ট্রাইডেন্টলি, ভোসিফারাসলি, হার্সলি ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন হয়। যেহেতু অনেক বড় সেন্টেন্স, প্রথমে আমরা ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। হি উড লাই অন দ্য ফ্লোর ইন ফ্রন্ট অফ দ্য ফায়ার। হি বলতে জেরিকে বোঝাচ্ছে। জেরি আগুনের সামনে ফ্লোরে শুয়ে পড়তো বা শুয়ে থাকতো। উইথ ওয়ান আর্ম অ্যাক্রস দ্য পয়েন্টার, এক হাত পয়েন্টার ডগটির উপরে থাকতো। অ্যান্ড দে উড বোথ ডোজ, এবং তারা উভয়েই ঝিমাতো। অ্যান্ড ওয়েট কোয়াইটলি ফর মি, এবং চুপচাপ আমার জন্য অপেক্ষা করত। তাহলে দেখুন পুরো সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। সে আগুনের সামনে এক হাত শিকারী কুকুরটির গায়ের উপরে রেখে মেঝেতে শুয়ে থাকতো আর দুজনেই ঝিমাতো আর চুপচাপ আমার জন্য অপেক্ষা করত। Other days they ran with a common ecstasy through the laurel, and he brought me back vermilion maple leaves and chestnut boughs dripping with imperial yellow. এখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে এক্সট্যাসি। এক্সট্যাসি হচ্ছে নাউন, এর মানে হচ্ছে চরম আনন্দ বা দিব্য আনন্দ বা উচ্ছ্বাস বা আনন্দ। তার মানে এই এক্সট্যাসির সিনোনিম হিসেবে আমরা বলবো ইলেশন, রেপচার, জয়, হ্যাপিনেস, ডিলাইট, গ্ল্যাডনেস, মার্থলেসনেস, মার্থফুলনেস ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ কি বলবো? দুঃখ, কষ্ট, বেদনা, মনোকষ্ট ইত্যাদি। তার মানে এক্সট্যাসির অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো স্যাডনেস, সরো, মিজারি, পেইন, প্যাংস, অ্যাগানি, অ্যাঙ্গুইশ, মিজারি ইত্যাদি। সেন্টেন্সটি যেহেতু অনেক বড়, আমরা ভেঙে ভেঙে প্রথমে অর্থ করার চেষ্টা করি। আদার ডেইজ দে র্যান উইথ এ কমন এক্সট্যাসি থ্রু দ্য লরেল। অন্যান্য দিন তারা লরেল বৃক্ষের মধ্যে দিয়ে এক সাধারণ আনন্দে দৌড়াদৌড়ি করত। And he brought me back vermilion maple leaves and chestnut boughs dripping with imperial yellow. এবং সে আমার জন্য বাদামি ও হলুদ ফোঁটা দেওয়া সিঁদুর রঙা ম্যাপল লিফ এনে দিত। I was ready to go. আমি যাবার জন্য প্রস্তুত ছিলাম, অর্থাৎ চলে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম। I said to him, you have been my friend, Jerry. আমি তাকে বললাম, জেরি তুমি তো আমার বন্ধু হয়েছ।
I shall often think of you and miss you. আমি তোমার কথা সবসময় মনে করব এবং তোমার অনুপস্থিতি বোধ করব। Pat will miss you too. প্যাটও তোমাকে মিস করবে। I am leaving tomorrow. আমি আগামীকাল চলে যাচ্ছি। আমরা একটু সামনে এগিয়ে যাই দেখুন। He did not answer and I watched him go in silence up the hill. সে কোনো উত্তর দিল না এবং আমি তাকে পাহাড়ের উপর দিয়ে চলে যেতে দেখলাম। I expected him the next day, but he didn't come. আমি তাকে পরের দিন আসবে বলে প্রত্যাশা করেছিলাম, কিন্তু সে আসলো না। I closed the cabin and started the car. আমি কেবিন বন্ধ করলাম এবং গাড়ি চালু করলাম। I stopped by the orphanage and left the cabin key and money with Miss Clark. আমি এতিমখানাতে গিয়ে গাড়িটি থামালাম এবং মিস ক্লার্কের কাছে চাবি এবং টাকা রেখে গেলাম। And will you call Jerry for me to say goodbye to him? এবং আপনি কি জেরিকে একটু ডেকে দিবেন তাকে বিদায় জানানোর জন্য? I don't know where he is, she said. She বলতে মিস ক্লার্ককে বোঝাচ্ছে। মিস ক্লার্ক তখন বলল, আমি তো জানি না সে কোথায়। I am afraid he is not well. আমি ভয় পাচ্ছি যে সে ভালো নেই হয়তো। He did not eat his dinner this noon. সে আজকে দুপুরে ডিনারও খায়নি। One of the other boys saw him going over the hill into the laurel. অন্য ছেলেদের একজন তাকে পাহাড়ের উপর দিয়ে লরেল বৃক্ষের দিকে যেতে দেখেছে। It is not like him. এটা তার জন্য স্বাভাবিক না। I was almost relieved. It would be easier not to say goodbye to him. আমি প্রায় স্বস্তি পেলাম, তাকে বিদায় না বলাটাই আরো সহজ হবে। আমরা একটু সামনে এগিয়ে যাই দেখুন। I said I wanted to talk with you about his mother, why he is here, but I am in more of a hurry than I expected to be. আমি বললাম, আমি আপনার সাথে তার মায়ের সম্পর্কে কথা বলতে চেয়েছিলাম, কেন জেরি এখানে আছে, কিন্তু আমি যা আশা করেছিলাম তার চেয়ে বেশি তাড়াহুড়ো করছি। It is out of the question for me to see her now too. এটা আমার জন্য এখন তাকে দেখতে পাওয়াটা প্রশ্নাতীত। But here is some money to buy things for him at Christmas and on his birthday. বড়দিনে এবং জেরির জন্মদিনে তার জন্য কিছু জিনিস কিনতে এখানে কিছু টাকা আছে। It will be better than for me to try to send him things. তাকে জিনিস পাঠানোর চেয়ে এটা আমার জন্য ভালো হবে। I could so easily duplicate skates for instance. আমি খুব সহজেই অনুকরণ করতে পারতাম skates উদাহরণস্বরূপ। She blinked her honest spinster's eyes. এখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে ব্লিঙ্ক। ব্লিঙ্ক হচ্ছে ভার্ব, এর মানে হচ্ছে পলক ফেলা। তার মানে ব্লিঙ্কের সিনোনিম হিসেবে আমরা বলবো উইঙ্ক, সিগন্যাল, গ্লিসেন, টুইঙ্কল ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা কি বলবো? আমরা ব্লিঙ্কের অ্যান্টোনিম হিসেবে বলতে পারি স্টেয়ার, গেজ, গেইভ, গক, গফ ইত্যাদি। তিনি তার সরল বয়স্ক চোখ বুলিয়ে নিলেন। There is not much use for skates here, she said. এখানে স্কেটের খুব বেশি ব্যবহার নেই, তিনি বললেন। Her stupidity annoyed me. এখানে দেখুন stupid হচ্ছে অ্যাডজেক্টিভ আর stupidity হচ্ছে নাউন। এই stupidity অর্থ হচ্ছে নির্বুদ্ধিতা আর stupid হচ্ছে নির্বোধ। তাহলে stupidity অর্থাৎ নির্বুদ্ধিতা এই নাউনটির সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ইমপ্রুডেন্স অথবা ইডিওসি অথবা সিলিনেস অথবা ইমবেসিলিটি অথবা ইনসেন্সিবিলিটি ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা কি বলবো? বুদ্ধি প্রখরতা অথবা বুদ্ধিদীপ্ততা ইত্যাদি। তার মানে স্টুপিডিটির অ্যান্টোনিম হিসেবে আমরা বলতে পারি প্রুডেন্স, সেন্সিবিলিটি, উইজডম, জাজমেন্ট, শার্পনেস, অ্যাকুইটি, ইন্টেলিজেন্স ইত্যাদি। আর অ্যানয় হচ্ছে ভার্ব, এর মানে হচ্ছে বিরক্ত করা। তার মানে অ্যানয় ভার্বটির সিনোনিম হিসেবে আমরা বলতে পারি এজিটেট, ডিস্টার্ব, ইরিটেট, পারটার্ব ইত্যাদি। আর এটির অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ আমরা কি বলবো? আমরা বলবো কমফোর্ট, হিল, কাম, সুথ ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কি? হার স্টুপিডিটি অ্যানয়েড মি। তার বোকামি আমাকে বিরক্ত করলো। আমরা একটু সামনে এগিয়ে যাই দেখুন। What I mean, I said, is that I don't want to duplicate the things his mother sends him.
আমি বললাম, আমার কথার অর্থ হচ্ছে তার মা তার জন্য যে জিনিসগুলো পাঠান সেই একই জিনিস পাঠিয়ে আমি তাকে অনুকরণ করতে চাইনি। I might have chosen skates if I did not know she had already given them to him. আমি তার জন্য স্কেটস পছন্দ করতাম যদি আমি না জানতাম যে তার মা তার জন্য এগুলো ইতিমধ্যে পাঠিয়েছেন। She stared at me. স্টার হচ্ছে এক পলকে তাকিয়ে থাকা বা ফেলফেল দৃষ্টিতে তাকিয়ে থাকা। তিনি আমার দিকে স্থির দৃষ্টিতে তাকালেন। I don't understand, she said. তিনি বললেন, আমি বুঝতে পারছি না। He has no mother, he has no skates. তার কোনো মা নেই, তার কোনো স্কেটসও নেই। এই ছিল আমাদের পুরো গল্পটি। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। আমরা পরবর্তীতে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হব। সেটা দেখার অনুরোধ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এভাবে পড়াশোনা সংক্রান্ত নিত্য নতুন টিউটোরিয়াল পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।